লিখেছেন আলহামদুলিল্লাহ, আমি পরীক্ষায় অন্যটা দেখে লিখি না, কারণ আমি জানি এটা হারাম। কিন্তু অনেক সময় আমার আশপাশের লোকজন অন্য কাউকে প্রশ্ন করে উত্তর বলার সময় সেই উত্তরটা আমি শুনে ফেলি। আমি সেই উত্তরটা নিজের খাতায় লিখলে কেমন গুনাহ হবে? ইচ্ছার বাইরে যদি এরকম হয় যে আপনি জেনে গেছেন, এখন জেনে যাওয়ার পরে আপনি তো আর ভুল লিখবেন না, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কারো খাতা দেখবেন না, সেটাই হলো মূল বিষয়। আপনি কারো খাতা দেখছেন না, দেখেননি, কিন্তু আপনার জানা হয়ে গেছে যে কোনোভাবে আপনি লিখেছেন, আশা করা যায় এর কারণে আপনি গুনাহগার হবেন না। তোহা জান্নাত আপনি লিখেছেন, মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়। ধারণা কতটুকু যুক্তিযুক্ত? না, এর সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই। এটি নিছকই আমাদের মন গড়া ধারণা মাত্র। মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয়, পিছনের দরজা বন্ধ রাখতে হয়, বা সামনেরটা বন্ধ পিছনেরটা খোলা রাখতে হয়, এরকম কোনো কথা নেই। তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে, শিশুদেরকে বাহিরে বিচরণ করতে দেওয়া উচিত নয়, বাইরে নিয়ে যাওয়া উচিত নয়। এই সময়গুলোতে দুষ্ট জিন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে, বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে। এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসার বাইরে রাখতে নিষেধ করা হয়েছে। এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে, ওটা খোলা যাবে না, এমন কোনো কথা বলা নেই। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।